জিডি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতায় সমৃদ্ধ। বুশরা, মা বুশরা, কোথায় তুমি মা? তোমার জন্য একটা খুশির খবর আছে। আসসালামু আলাইকুম আব্বু। খুশির খবর? কিসের খুশির খবর আব্বু? ওয়ালাইকুম আসসালাম। মা বুশরা, তুমি কি জানো আমাদের অফিস থেকে আগামী মাসের 2 তারিখ কক্সবাজার ঘুরতে নিয়ে যাবে? তুমি চাইলে আমরা সেখানে যেতে পারি মা। আসলে আব্বু, আমরা তো গত মাসেই কক্সবাজার থেকে ঘুরে আসলাম। অযথা টাকা খরচ করার দরকার নেই আব্বু। মা বুশরা, আমি আরো তোমার জন্যই যেতে চেয়েছিলাম, যে তুমি অনেক খুশি হবে। আর তুমি এই বলছো? না আব্বু, তুমি ভুল বুঝছো আমাকে। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু সামনেই তো আমার ফাইনাল এক্সাম, তাই আর কি যেতে চাইছিলাম না। আচ্ছা মা, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমরা তোমার এক্সামের পর আবার ঘুরতে যাব, কেমন? কেউ চায় আর কেউ চাইলেও পায় না। আল্লাহ পাক যাকে দেয় তাকে অনেক কিছুই দেয়, আর যাকে দেয় না তাকে কিছুই দেয় না। আমাকেও দেখো, আজ আমার বাবা মা বেঁচে থাকলে আমারও তো কত শখ আল্লাহ তারা পূরণ করতেন। ঘুরতে যাওয়া তো দূরের কথা, দুবেলা ঠিক মতো খেতেই কষ্ট হয়ে যায়। কাজের মেয়ে বলে কথা। খাদিজা, ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? এদিকে আয় তো, একটু কাজ করে দে তো। এই তো আসছি আপামনি। আব্বু শুধু শুধু অপচয় করে। আমি আব্বুকে বোঝাতে গেলে বুঝতেও চেষ্টা করে না, অযথাই কষ্ট পাই। কি হলো বুশরা, একা একা কি সব বলছো? দেখো না মা, আমরা গত মাসেই না কক্সবাজার গেলাম, তবু আব্বু আজকে আবার কক্সবাজার পিকনিকে যাওয়ার কথা বলছিল। আব্বু কেন বোঝে না মা? এগুলো তো অপচয়। তাই নাকি? মেয়েটা আমার কবে এত হিসাবি হয়ে গেল, আমি তো বুঝতেই পারলাম না। এ কি মা, তুমি মজা করছো? না, ঠিকই বলেছো। এখন আমার মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে মা, আমি মাদ্রাসায় গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যেও বুশরা মা, আল্লাহ হাফিজ। বুশরা আপু মাদ্রাসায় গিয়েছে। এখন আমি বুশরা আপুর খেলনাগুলো দিয়ে একটু খেলতে পারবো। কি মজা! আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমিও স্কুলে যেতে পারতাম। খাদিজা, বাসায় মেহমান আসবে, কিন্তু আমার চিনি ফুরিয়ে গিয়েছে। এখন দোকানে কে যাবে বলতো? কি বিপদ হলো এখন! আপামনি, সামনেই তো দোকান, আমি গিয়ে নিয়ে আসি। তুই আনতে পারবি তো? হ্যাঁ আপামনি, আপনি চিন্তা করেন না, আমি ঠিকঠাক মতোই আনতে পারবো। আচ্ছা, এই নে 100 টাকা, 50 টাকার চিনি আনবি আর 50 টাকা ফেরত আনবি, কেমন? ঠিক আছে আপামনি। আসসালামু আলাইকুম চাচা, আমাকে 50 টাকার চিনি দিবেন? ওয়ালাইকুম আসসালাম। এই নাও চিনি। বুশরা, মা বুশরা, কোথায় গেলে? আসসালামু আলাইকুম আব্বু। কি হয়েছে আব্বু, আমাকে ডাকছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, আজকে সন্ধ্যায় আমরা বাইরে ডিনার করব, তোমার মাকে বলে দিও, কেমন? ঠিক আছে আব্বু। ইস, আজ যদি আমার আব্বু আম্মু বেঁচে থাকতেন তাহলে আমিও তাদের সাথে আজ বাইরে খেতে যেতে পারতাম, কতই না মজা হতো।
আল্লাহ, কেন যে তুমি আমাকে এই দুনিয়ায় এতিম করে পাঠালে? এই খাদিজা, রেডি হয়ে নে, যা। কেন আপামনি, আমাকে আপনি মাফ করে দেন আপামনি। আপনারা ছাড়া আমার তো কেউ নাই। আপনাদের এখানে থাকলে তাও আমি দুবেলা দুমুঠো খেতে পারি, খেলা করতে পারি। আপনারা আমাকে কত ভালোবাসেন। আরে পাগলি মেয়ে, তুই কেন ভুল করবি? ভুল তো আমরাই করি। তোকে রেখে আমরা কত দূর দূর যাই। কি বলেন আপামনি, এসব আমার অভ্যাস আছে। আগে যেখানে কাজ করতাম না, তারা তো আমাকে ঠিকমতো খেতেই দিত না। সেখানে আপনারা আমার কত যত্ন করেন। হয়েছে, এখন রেডি হয়ে চল আমাদের সাথে, ডিনার করতে যাব। কি বলছেন আপামনি? ঠিকই বলছি। তুই যখন একা একা বিড়বিড় করে বলছিলি যে তোর বাবা মা বেঁচে থাকলে তোরও কত শখ পূরণ করত, তখন আমি শুনে ফেলেছিলাম। এখন থেকে আমরা যেখানেই যাব খাদিজাকে সঙ্গে নিয়ে যাব। ইয়ে, দেখো বুশরা, ওই যে নূর যাচ্ছে না? হ্যাঁ আয়েশা, চলো আমরা তাকে ডাক দেই। নূর, নূর। নূর, নূর, শোনো নূর, শুনে যাও। এই যে আমরা, এই দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে নূর? আমরা তোমাকে এত ডাকার পরও কেন তুমি সাড়া দাওনি? আমরা তো একসাথে যাব। মনে হয় আজকে নূরের সূরা ফাতিহা পড়া মুখস্থ হয়নি। আজকে আমি সূরা ভালোভাবে মুখস্থ করেছি। তোমাদের সাথে কথা বললে আমি ভুলে যেতে পারি। তাই আমাদের সাথে কথা বলছো না? তাহলে শোনাও তো সূরা ফাতিহা। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মা 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 মালিকি মা। হ্যাঁ, তুমি তো ভুলে গেছো, কিন্তু আমি বলবো না। আ এটা কেমন কথা বুশরা? নূরের কোনো ভুল হলে আমাদের তো শিখিয়ে দেওয়া উচিত, যাতে সে কুরআন পড়তে কোনো ভুল না করে। আসসালামু আলাইকুম বাচ্চারা, তোমরা কি নিয়ে কথা বলছো বাচ্চারা? কাকা, নূর সূরা পড়তে গিয়ে ভুল বলেছিল, আর বুশরা নূরকে ভুল বুঝিয়ে দিতে চায় না। অন্যের পড়ায় ভুল হলে তা ঠিক করে দিতে হয়, তাহলে আল্লাহ অনেক খুশি হয়। আর আখিরাতে সে আল্লাহর পক্ষ থেকে অনেক পুরস্কার পাবে। ঠিক আছে কাকা, আমি বুঝতে পারিনি, আমাকে তুমি মাফ করে দিও নূর। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে বুশরা। আচ্ছা বাচ্চারা, তোমরা কি জানো জ্ঞান বৃদ্ধি করার একটা দোয়া আছে, যেটা পাঠ করলে, পড়তে বসলে পড়া মনে থাকে? না কাকা, আমরা জানি না, আপনি আমাদের দয়া করে শিখিয়ে দিবেন। শোনো, পড়তে বসার আগে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, মানে এই দোয়াটা 3 বার পাঠ করবে। এরপরে যদি তুমি পড়তে বসো, তাহলে তোমার পড়া মনে থাকবে। বুঝলে বাচ্চা না? তোমাদেরকে আমি সূরা ফাতিহা সঠিকভাবে সুন্দর করে তেলাওয়াত করে শোনাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين জি কাকা। অবশ্যই এখন থেকে আমরা এই দোয়া পাঠ করে পড়তে বসবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই যাস না, দাঁড়া দাঁড়া, বলছি দাঁড়া। কোথায় যাচ্ছিস? এই তো ধরেছি। মাশাআল্লাহ, কি সুন্দর তুই। হ্যাঁ, আচ্ছা চল, তোকে আমাদের বাড়ি নিয়ে যাই। আজ থেকে তুই আমার বন্ধু। আর তোর একটা নাম দেওয়া দরকার। কি নাম দেওয়া যায়? পেয়েছি, মিকি। তোর নাম আজ থেকে মিকি। ও মিকি, তোর অনেক খিদে লেগেছে বুঝি? চল চল, ঘরে নিয়ে গিয়ে তোকে খাবার দিই। কোথায় গিয়েছিলে ফাতেমা? আর তোমার সাথে এই বিড়ালটা কার? আসলে মা, ওকে আমি রাস্তা থেকে নিয়ে এসেছি। ও অনেক সুন্দর, দেখো মা। আর ওর অনেক ক্ষুধাও লেগেছে। ওকে কিছু খেতে দিবে? ফাতেমা, তুমি তো জানোই আমাদের নিজেদেরই টানাটানি, তারপর আবার কোথা থেকে বিড়ালটা নিয়ে এসেছো? ওকে ছেড়ে দাও বলছি। না মা, ওকে আমি ভালোবাসি। ওকে তাড়িয়ে দিও না মা। আমি না হয় আমার খাবার থেকেই ওকে খাওয়াবো। কি যে করো না ফাতেমা তুমি, যদি মাছ খেয়ে ফেলে তাহলে কিন্তু ওকে আর রাখবো না, বলে দিলাম। এই মিকি, শুনেছিস? কোনো খাবারে যেন মুখ না দেওয়া হয়, বুঝলি? এরপর একদিন ফাতেমা বাসায় না থাকায় হঠাৎ করেই মিকি ফাতেমাদের ঘর থেকে একটা মাছ খেয়ে ফেলেছে। এর মধ্যেই রহিমা বেগমও চলে এসেছে। সে তো দেখে ভারী রেগে গেছে। খেয়ে ফেললো রে, খেয়ে ফেললো, সব মাছ খেয়ে ফেললো। ফাতেমা, ফাতেমা কোথায় যে গেল? এই বিড়াল, যা যা, হুস হুস। আর কখনো যদি আসিস তাহলে মারবো কিন্তু। আজকের মতো ছেড়ে দিলাম, দূর হ। আজ ফাতেমা আসুক ঘরে। মিকি ভয়ে ভয়ে এক দৌড়ে পালালো। মিকির পেটে অনেক ক্ষুধা, কারণ ফাতেমা ঘরে না থাকায় তাকে কেউ খেতে দেয়নি। মিকি হাঁটতে হাঁটতে একটা বাড়ি দেখলো। সেখানে গিয়ে সে মাছ ভাজার ঘ্রাণ পেয়ে বাড়ির মধ্যে যখনই ঢুকলো, এই এই, যা যা, দূর হ, বাড়ি থেকে দূর হ। কোত্থেকে যে আসে বিড়ালগুলো। মিকিকে সেই বাড়ি থেকেও তাড়িয়ে দিল। মিকির মন খুবই খারাপ। মিকি মনের দুঃখ নিয়ে হাঁটতে হাঁটতে দেখলো
আরো একটা বাড়ির মধ্যে খাবারের সুবাস আসছে। সে মনে মনে এক স্বস্তি পেল যে হয়তো তারা তাকে খেতে দিবে। মিকি তখনই দৌড়ে গেল বাড়িটিতে, কিন্তু যা যা যা, আজ মেরেই ফেলবো। খাবার নষ্ট করতে এসেছিস? দূর হ, দূর হ বলছি। দেখি লাঠি কই, লাঠি কই। মিকি মন খারাপ করে সেখান থেকেও কোনো রকমে জীবন নিয়ে পালিয়ে এলো। আর আল্লাহর কাছে দোয়া করলো, হায় আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। ঠিক তখনই এক দাদিমা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি মিকিকে দেখে বললেন, হ্যাঁ রে, তুই তো দেখতে ভারী মিষ্টি। মিকি কাছে গেল আর ম্যাও ম্যাও করে ডাকলো। কোথা থেকে এলি তুই? মনে হচ্ছে তোর পেটে অনেক ক্ষুধা। আমার সাথে আমার বাড়ি যাবি? ওখানে আমি একাই থাকি, তোকে খুব যত্ন করব। মিকি আবারও ম্যাও ম্যাও বলে দাদিমার ডাকে সাড়া দিল। এরপর দাদিমা মিকিকে সাথে নিয়ে তার বাড়িতে নিয়ে গেল। এবং মিকি তার বাড়িতে বেশ মজার সাথে দিন পার করতে লাগলো। আসসালামু আলাইকুম ইয়ামিন, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তুমি কেমন আছো আয়েশা? আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তার কিছুদিন পরেই তো পবিত্র ঈদুল আজহা, তা কেনাকাটা কি কিছু করেছো? আপাতত আমি এবছর কিছু কেনার চিন্তা ভাবনা করছি না আয়েশা। তা তোমার কি ঈদের শপিং শেষ? আমি অনেক কিছুই কিনেছি জানো, জামা, জুতা, কসমেটিক্স, আরো কত কি। আরো অনেক কিছু বাকিও আছে। তা তুমি এবার কিছু নেবে না কেন ইয়ামিন? তোমার বাবা তো একজন অত্যন্ত ধনী ব্যক্তি, তাহলে নিবে না কেন? তাহলে তো বেশ ভালোই, তোমার ঈদ তো এবার বেশ ভালোই কাটবে। তা ঠিক বলেছো, কিন্তু তুমি তো এখনো কিছুই নাওনি। তোমার ঈদ তো ভালো কাটবে না। শোনো আয়েশা, তোমাকে কিছু কথা বলছি, কিছু মনে করো না জানো। আল্লাহ আমাকে যখন যে অবস্থায় রাখুক না কেন, তাতেই আমি আলহামদুলিল্লাহ। কারণ আমরা যদি চিন্তা করে দেখি, আমাদের পেয়ারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরো কত শত সাহাবী রাসূল যাদের কত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তারা কখনোই বিলাসবহুল জীবনযাপন করেননি। তারা নিজে কষ্ট করেছে এবং গরিবদের সহায়তা করেছে। তাদের অর্থ সম্পদ দিয়ে নিজেদের সবটুকু বিলিয়ে দিতেন তারা। তারপরও তারা নামাজে আল্লাহর কাছে বিরত থাকতেন। না জানি আল্লাহ তাআলা তাদের হাসরের ময়দানে কোন কাঠগড়ায় দাঁড় করায়। তাহলে আমি কিভাবে আল্লাহর শুকর আদায় না করে থাকি বলো তো? ইয়া আল্লাহ, তুমি ছোট হয়ে কত সুন্দর জ্ঞানের কথা বললে। আমি তোমার থেকে বড় হয়েও এত কিছু আমার মাথায় আসেনি কখনো। আসলেই আমরা যা পাই তা নিয়েও আমরা সন্তুষ্ট নই। আমরা যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরো রাসূল সাহাবীদের কথা চিন্তা করি, তাহলে আমাদের নিজেদের অবস্থা নিয়ে আমরা হাজার গুণ শুকরিয়া আদায় করতাম। কিন্তু আফসোস, শয়তান আমাদের এতই ধোঁকা এবং মোহের মধ্যে রেখেছে যে এসব চিন্তা আমাদের মাথায় আসে না।
আমাদের থেকে কতই না জানি খারাপ অবস্থায় আছে মানুষ। কিন্তু ইয়ামিন, মহান আল্লাহ তাআলা তো বলেছেন ঈদে তোমরা আনন্দ করো, নতুন পোশাক পরিধান করো, তাও তুমি কেন মার্কেট করোনি? মাজলুমদের উপর যে অত্যাচার হচ্ছে তাদেরকে কিভাবে আমি মার্কেট করি বলো তো তুমি আয়েশা? মাজলুম? মাজলুম কি ইয়ামিন? অত্যাচারিত ব্যক্তিকেই মাজলুম বলা হয় আয়েশা। আমরা সাধারণত ফিলিস্তিনিদের দিকে তাকালেই অনেক কিছুই দেখতে পাবো। তারা সামান্য খাবারের জন্য দিনরাত কতই না কষ্ট করছে, কতই না তাদের কষ্ট, কতই না তাদের আহাজারি। সামান্য তাদের ইফতার সেহরিই জুটছে না, আর তো ঈদের শপিং। সামান্য তাদের জীবন পার করতেই কত কষ্ট, তবুও তারা আল্লাহর উপর সন্তুষ্ট, শুকরিয়া আদায় করছে, আল্লাহর ইবাদত করছে কত সুন্দরভাবে। এদেরকেই তো মাজলুম বলে, যারা অন্যের দ্বারা অত্যাচারিত হচ্ছে। আর আমরা ঈদের ভিড়ে আল্লাহর ইবাদত করতে ভুলেই গিয়েছি। আমি আমার বাবার কাছে চাইবো আমার ঈদের শপিং এর বাজেটটা এবং আমার বাবার যাকাতের সম্পূর্ণ টাকার অংশটাই যেন ফিলিস্তিনিদের ডোনেট করা হয়। আশা করছি সে আমার কথা রাখবে। এ তুমি আমায় কি মনে করিয়ে দিলে ইয়ামিন? আসলেই আমরা তো ফিলিস্তিনিদের কথা ভুলেই গিয়েছি প্রায়। সময়ের সাথে সাথে আমরা আসলেই সবকিছু কেমন যেন গুলিয়ে ফেলি, নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এই তো দুনিয়াবি জীবন। আল্লাহ আমাকে মাফ করুন, আমি যা করার করে ফেলেছি, কিন্তু আর নয়। আমিও আমার বাবাকে বলবো আমাদের ঈদের শপিং এবং যাকাতের সম্পূর্ণ টাকাটা যেন সম্পূর্ণ ফিলিস্তিনিদের ডোনেট করে। আমরা তো ভালো ভালো খাবার সামনে নিয়ে ভালো ভালো জামা কাপড় পরিধান করেও আল্লাহর শুকরিয়া আদায় করছি না, কিন্তু তারা অনাহারে দিন কাটিয়েও কত সুন্দর আল্লাহর শুকরিয়া আদায় করছে। ইয়া আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আসসালামু আলাইকুম বাবা, ভিতরে আসবো? ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন, অবশ্যই এসো। মনোযোগ দিয়ে তুমি এত কি ভাবছো বাবা, জানতে পারি? কি আর ভাববো বলো বাবা, তুমি তো জানোই ফিলিস্তিনিদের অবস্থা, তাদেরকে নিয়েই ভাবছি। হ্যাঁ বাবা, কি আর করব আমরা, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের হাতে যে আর কিছুই নেই। যাই হোক, তুমি কেন এসেছো বাবা, বলো। আসলে তোমার সাথে একটি বিষয়ে পরামর্শ করতে এসেছিলাম। আমি চাইছিলাম এবার আমার ঈদের শপিং এর টাকা এবং তোমার যাকাতের সম্পূর্ণ টাকাটা ফিলিস্তিনিদের ডোনেট করতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার মাথায় যে এত সুন্দর একটি বুদ্ধি আসবে তা আমি চিন্তাও করিনি। তুমি আমাকে অনেকটাই শান্তি দিলে বাবা। আমি চিন্তা করছিলাম আমি তাদের জন্য কি করতে পারি। আসলে কি দোয়া করা ছাড়া আমার আর কিছু করার আছে? তুমি আমার উপায় বের করে দিলে বাবা, তুমি আমার উপায় বের করে দিলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া তোমার মতো একটি সন্তান আমাকে দান করার জন্য। বাবা, আমরা আরো একটি কাজ করতে পারি। আমাদের কাছে যত বন্ধু বান্ধব প্রিয় মানুষ আছে তাদের কাছে বলতে পারি তারাও যেন তাদের যাকাতের টাকাটা ফিলিস্তিনিদের ডোনেট করে। হ্যাঁ অবশ্যই বাবা, তুমি ঠিকই বলেছো। আমার অনেক কাছের বন্ধু বান্ধব আছে যারা আমাকে এই কাজে অবশ্যই সহযোগিতা করবে। তাহলে আর দেরি কেন, চলো এক্ষুনি বেরিয়ে পড়ি।